আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আপনাদের মাঝে আজকে একটি ইম্পর্ট্যান্ট এবং স্পেশাল একটি ভিডিও নিয়ে এসেছি। আমি আসলে আজকে আপনাদের মাঝে বলতে এসেছি যে ইতালিতে করোনাকালীন সময়ে কেমন ধরনের সতর্কতা অবলম্বন করে, বা আমরা আজকে বাচ্চাদেরকে যে স্কুলে দিচ্ছি কতটুকু সতর্ক হয়ে যাচ্ছি, কতটুকু নিয়ম কানুন অবলম্বন করছি, কতটুকু মেনে চলছি, বা টিচাররা ইটালিতে যেই টিচাররা স্টুডেন্টদের সাথে কতটুকু ফ্রেন্ডলি, বা স্টুডেন্টরা কেন স্কুলে যেতে চায়। বাংলাদেশে আসলে এই জিনিসটা একটু রেয়ারই বলতে, কারণ আমি দেখেছি আমরাও পড়াশোনা করেছি, পাশাপাশি আমাদের ছোট বোনেরা পড়াশোনা করেছে, কিন্তু ইটালিতে এই জিনিসটা আসলেই একেবারেই ডিফারেন্স বাংলাদেশ থেকে, একেবারে। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে করোনাকালীন সময়ে আমাদের ইটালিতে স্কুলগুলোতে বিভিন্ন ধরনের একটা রিইউনিয়ন বা বলতে পারেন প্যারেন্টস মিটিং যেটা বাংলাদেশে বলে। তো প্যারেন্টস মিটিং করে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছে যে কিভাবে স্কুলগুলোতে ঢুকতে হবে, কোন দিক দিয়ে বের হতে হবে। ইটালিতে স্কুলগুলোর এন্ট্রান্স এক দিক দিয়ে আর এক্সিট আরেক দিক দিয়ে। কারণ হলো করোনার কারণে এই যে আমরা ঢুকছি যাতে গ্যাদারিং সৃষ্টি না হয় সে কারণে, বা জ্যামজট লেগে না থাকে বাচ্চা নিয়ে ঢোকার জন্য, সে কারণে এন্ট্রেন্সটা এক দিক দিয়ে দিয়েছে আর এক্সিটটা আরেক দিক দিয়ে দিয়েছে। তো এই কারণে আর স্কুলে ঢোকার সময় আমাদের জন্য একেবারে মানে মাস্ক আমাদেরকে একেবারে ব্যবহার করতেই হবে, তাছাড়া স্কুলে ঢোকার নিয়ম নেই। তাছাড়াও আমাদেরকে কোপ্রি স্কার্পে বলতে হলো জুতোর যে উপরের যে পলিথিনের একটা আবরণ, আমি একটা ছোট ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আবরণ এটা পরে তারপর ভিতরে ঢুকতে হবে যাতে এটার ভাইরাসটা, আমাদের শুজের যে ভাইরাসটা, এটা অন্য কিছুতে না লেগে যায়। তো এই কারণে আর বাচ্চারা আসলে স্কুলে যেতে ইটালিতে অনেক বেশি উৎসুক থাকে, কারণ হলো টিচাররা অনেক ফ্রেন্ডলি, অনেক কিছু নিজে হাতে ধরিয়ে শিখিয়ে দেয়, খাইয়ে দেয়। এখন কিন্তু আসলে পড়াশোনা করে না, এটা হচ্ছে আজিলো, আমার ছেলের এটা হচ্ছে আজিলো, আজিলো ইনফান্সিয়া। এটা হচ্ছে এই কারণে আজিলোর 3টা বছর থাকে, মানে ছোট বাচ্চাদের 3 বছর থেকে আজিলো শুরু হয়, 3 বছর থেকে। আমার ছেলে হচ্ছে 4 বছরের শেষে 5 বছরে পড়েছে, তো এ কারণে ও হচ্ছে আজিলোর ইনফান্সিয়াতে। তো আজকে ছোট একটা টিচারের থেকে পারমিশন নিয়ে ছোট একটা ভিডিও করলাম, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যে ইটালিতে স্কুলগুলোতে কতটুকু সতর্ক, কতটুকু ওরা বাচ্চাদেরকে লাইক করে, কতটুকু আকর্ষণ করে বাচ্চাদেরকে এটা সেটা করানোর জন্য। আর বাহিরে যে আপনারা বিভিন্ন ধরনের সাইকেল দেখছেন, ওগুলো হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটি রাউন্ড, বাচ্চাদেরকে এক্সারসাইজ করা, অ্যাক্টিভিটি করা, এটা সেটা করে, ওদেরকে এন্টারটেইন করে। আর আপনারা চাইলে বাচ্চাদেরকে আসলে বিকাল 4টা পর্যন্ত দিতে পারেন, এখানে স্কুলগুলোতে সিস্টেম আছে। তো আমার বাচ্চা স্কুলে ইটালিয়ান ফুড এখনও খেতে পারে না, বুঝে না, তো এই জন্য আমি ওকে বাসায় নিয়ে আসি। তো আজকে এটাই দেখানোর জন্য আসলে টিচারকে পারমিশন নিয়ে ভিডিওটা করলাম। সবাই হবে তো হয়তো বা একটু